নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে একটি খুবই বড় খবর। লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের সমস্ত তথ্য মুছে দেওয়া হলো। তাহলে কি এবার বন্ধ হচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করলে সেখানে আপনার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, বেনিফিশিয়ারি আইডি এবং পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ কোন কোন মাসে টাকা পেয়েছেন, কোন কোন মাসে টাকা পাননি সেই তথ্য দেখতে পেতেন। কিন্তু অনেকেরই স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তো কেন এমন দেখাচ্ছে? তাহলে কি সত্যিই বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং কাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কেনই বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে? যদি আপনার স্ট্যাটাসে নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে আপনি কি করবেন? সমস্তটাই এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আমরাই আপনাদের দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তার সার্চ বারে যদি আপনারা লেখেন লক্ষ্মীর ভান্ডার, লিখে সার্চ করলেই প্রথম লিঙ্কে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটা আপনি এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই বাটনটার উপরে এসে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশনটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এই জায়গাটায় অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে। এরপর এই ক্যাপচার কোডটা দেখে দেখে এন্টার ক্যাপচারে বসাবেন। যদি ক্যাপচার কোডটা না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করে ক্যাপচারটাকে চেঞ্জ করে নেবেন। তারপর সার্চ বাটনে এসে ক্লিক করবেন। তো সমস্ত তথ্যগুলো আমি বসিয়ে নিয়ে সার্চ করে আপনাদের লাইভ প্রমাণ দেখাচ্ছি। তো দেখুন, সার্চ করতে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই অ্যাপ্লিকেন্টের কোনো ডাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এবার প্রশ্ন আসছে, এই বেনিফিশিয়ারির কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো, বা কার কার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো? তো এই বিষয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেছিলাম, যে হেল্পলাইন নাম্বারটা আপনারা দুয়ারে সরকার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে একেবারে উপরে পেয়ে যাবেন। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো দেখুন, লেখা আছে লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটাই আপনিও চাইলে যোগাযোগ করে দেখতে পারেন, সেখান থেকে আপনি নিজেও তথ্যটা নিতে পারেন। এই হেল্পলাইন নাম্বারে আমাদের টিম ফোন করে জিজ্ঞাসা করে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করলে নো ডাটা ফাউন্ড কেন দেখাচ্ছে। উত্তরে হেল্পলাইন থেকে আমাদের বলা হয় এটা একটা সাময়িক সমস্যা, কারণ ওয়েবসাইটে মেনটেনেন্স ব্রেক চলছে, ওয়েবসাইটে নতুন কিছু অ্যাড করা হবে, তার জন্যই এখন স্ট্যাটাস চেক করলে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা হচ্ছে না এবং ওয়েবসাইট থেকে কোনো তথ্য মুছে দেওয়া হচ্ছে না। কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটের মেনটেনেন্স ব্রেক শেষ হয়ে যাবে, ওয়েবসাইটটা নতুন ডিজাইনে লঞ্চ করবে এবং সেখানে নতুন আরও কিছু ফিচার্স আসবে, যাতে লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারিদের আরও অনেক সুবিধা হয়। তো এরপর আমাদের টিম জিজ্ঞাসা করে জুলাই মাসের টাকা কি আমরা পাবো? সেখান থেকে আমাদের আশ্বস্ত করা হয় জুলাই মাসের টাকা নির্ধারিত সময় অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে সববার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1000 এবং 1200 টাকা করে ঢুকে যাবে। তো আপনাদেরও বলে রাখি, আপনিও যদি স্ট্যাটাস চেক করেন তাহলে নো ডাটা ফাউন্ডে দেখতে পাবেন, কারণ আমরা অনেক লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করে দেখেছি, সমস্ত অ্যাকাউন্টেই নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এতে কোনো ভয়ের কারণ নেই। জুলাই মাস এবং পরবর্তী মাসগুলিতে নির্ধারিত সময় 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা এবং 1200 টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশনটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং তথ্যটি সবাইকে জানানোর জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।